অন্ধকারাচ্ছন্ন একটা জঙ্গল, চারপাশ জুড়ে একদম পিনপতন নীরবতা। কোনো সারা শব্দ নেই, কিন্তু হঠাৎই সেই পিনপতন নীরবতা ভেঙে কেউ একজন শুকনো পাতার ওপর দিয়ে দৌড়ে যাচ্ছে। তার গতির তোড় এতই বেশি যে তাকে স্পষ্ট দেখা যাচ্ছে না, শুধু তার পায়ের চাপে শুকনো পাতাগুলো শূন্যে উড়ে বেড়াচ্ছে। সে যেন দিশেহারা হয়ে কাউকে খুঁজছে। হঠাৎ সে থমকে দাঁড়ালো। ছেলেটির নাম আরিয়ান। হাঁপাতে হাঁপাতে সে চিৎকার করে উঠল, ইলমা, উনু, তোরা কোথায়? কথাটা শেষ করেই সে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। ঠিক তখনই আরিয়ানের দুই পাশে কিছুটা দূরে দেখা গেল ইলমা আর উনুকে। দুজনেরই হাত বাঁধা। উনু ভয়ে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, আমাকে বাঁচা প্লিজ, আমার খুব ভয় করছে, এখানে অনেক সাপ, তুই তো জানিস আমি সাপ কত ভয় পাই। আরিয়ান উঠে দাঁড়ানোর চেষ্টা করে বলল, না বোন, তোর কিছু হবে না, আমি আসছি। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ইলমার আরজি ভেসে এলো। আরিয়ান, ওরা আমাকে বেঁধে রেখেছে, আমি উড়তেও পারছি না, আমার চারপাশে অনেক সাপ, বাঁচাও আরিয়ান। আরিয়ান কিছু বলতে যাবে, ঠিক তখনই এক রাক্ষসী আগুনের গোলালা ছুটে এলো। মুহূর্তে তা রূপ নিল এক ভয়ঙ্কর ফিনিক্স পাখিতে। সে অট্টহাসি হেসে বলল, কাকে বাঁচাবে আরিয়ান? নিজের বোনকে, নাকি নিজের ভালোবাসার প্রতিচ্ছবিকে? একজনকে বাঁচালে অন্যজন অবশ্যই মরবে। ইউ হ্যাভ ওয়ান চয়েস। আরিয়ান গর্জে উঠে বলল, আমি দুজনকেই বাঁচাবো। কথাটা বলেই আরিয়ান শক্তি ব্যবহার করতে গেল, কিন্তু পারল না। চমকে উঠে বলল, একই, আমি আমার শক্তি ব্যবহার করতে পারছি না কেন? ফিনিক্সটি হেসে বলল, ওদের কথা ছাড়, আগে নিজেকে বাঁচা। ফিনিক্স আক্রমণ করতেই মুহূর্তের মধ্যে দৃশ্যপট বদলে গেল। আরিয়ানের সামনে ভেসে উঠল তার পরিচিত শহর, কিন্তু ধ্বংসস্তূপে পরিণত। ধ্বংসলীলা চালাচ্ছিল আর কেউ নয়, স্বয়ং ইলমা। সে হাওয়ায় ভেসে লেজার গান দিয়ে একের পর এক বিল্ডিং গুড়িয়ে দিচ্ছে। আরিয়ান চিৎকার করে উঠল, ইলমা, এসব কি করছো তুমি? বন্ধ করো এই ধ্বংসলীলা, পাগল হয়ে গেছো নাকি? ইলমা হিংস্র হেসে বলল, আমি পাগল হয়ে গেছি তোমার জন্য। তুমি জানতে না আমার আসল পরিচয়? জানতে না আমার বাবা মা কোথায়? কেন বললে না আমাকে? আরিয়ান বোঝানোর চেষ্টা করল, আমি বলতাম ইলমা, কিন্তু কিছু কারণ ছিল, প্লিজ শান্ত হও। ইলমা ধমকে উঠে বলল, আমার বোন তোমার সাথে রিলেশন করতে চায়নি বলে তুমি তাকে মেরে ফেলেছো, আর এখন আমাকে দেখে আমার বোনের ওপর রাগ মেটাচ্ছ? সবার সাথে ভালো ব্যবহার করো, আর আমার সাথে খারাপ, এমনকি গায়েও হাত তুলেছ। আজ আমি আমার বোন হত্যার প্রতিশোধ নেব। আরিয়ান কাতর কণ্ঠে বলল, তুমি যা জানো সব ভুল ইলমা। ইলমা গর্জে উঠল, আমার আর কিছু জানার নেই, এখন আমি তোমাকে শেষ করে দেব। ইলমা আক্রমণ করতেই চট করে আরিয়ানের ঘুম ভেঙে গেল। পুরো শরীর ঘামে ভিজে একাকার। হাঁপাতে হাঁপাতে আরিয়ান নিজেকে বলল, এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু কয়েকদিন ধরে কেন এমন মনে হচ্ছে? ইলমার কাছ থেকে সত্যিটা লুকিয়ে ভুল করেছি, আর আমি তো ভবিষ্যতের বিপদের আভাস আগে থেকেই পাই। এটাকে শুধু স্বপ্ন ভেবে উড়িয়ে দেওয়া ভুল হবে। আমাকে ইলমাকে সব জানাতে হবে, কিন্তু তার আগে ওদের সাথে কথা বলতে হবে। ঘড়িতে তাকিয়ে দেখল সকাল 6টা। সে ফ্রেশ হতে ওয়াশরুমে গেল। এদিকে ড্রয়িং রুমে বসে মেঘ আর নীল টিভি খবর দেখছে। অনু আর নীলা এখনো ঘুমে, আর কিচেনে রান্না করছে মিহু আর ইলমা। মিহু বারবার চোরের মতো কিচেন থেকে মেঘকে দেখছে। ইলমা বিষয়টা খেয়াল করে হালকা গলা খাকারি দিয়ে বলল, কি বহেনজি, কেয়া দেখ রই হো? মিহু অপ্রস্তুত হয়ে বলল, কুছ ভি নেহি বহেনজি। ইলমা মুচকি হেসে বলল, ওহ, তা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা, তুই তো মেঘের সাথে 1 বছর ছিলি, তাই না? মিহু বলল, ইলমা চোখ ছোট ছোট করে শুধালো, ওর কোনো ঘনিষ্ঠ ফ্রেন্ড দেখেছিস? আই মিন গার্লফ্রেন্ড? মিহু সামলে নিয়ে বলল, আরে না, এমনি জিজ্ঞেস করছিলাম, ছিল নাকি কোনো গার্লফ্রেন্ড? ইলমা একটু ভেবে বলল, না। মিহু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। অন্যদিকে মেঘ আর নীল একটা স্পেসশিপ থেকে পাওয়া বড় ক্রিস্টালটা নিয়ে নিচু স্বরে কথা বলছিল। নীল শুধায়, ক্রিস্টালটা কোথায় রেখেছিস? মেঘ জবাবে বলল, এমন জায়গায় রেখেছি কেউ খুঁজেও পাবে না। ঠিক তখনই আরিয়ান রেডি হয়ে নিচে নেমে এলো। মেঘ জিজ্ঞেস করল, কিরে, কোথায় যাচ্ছিস? আরিয়ান তড়ি ঘড়ি করে বলল, আমার একটু কাজ আছে, এসে বলছি। নীল বলল, আরে ব্রেকফাস্টটা তো করে যা। আরিয়ান দরজার দিকে এগোতে এগোতে বলল, টাইম নেই। আরিয়ান হনহন করে বের হয়ে গেল। ইলমা একটু অবাক হয়ে মেঘদের কাছে এসে বলল, এত সকালেও কোথায় গেল? মেঘ বলল, কি কাজ আছে বলল তো?
নীল দুষ্টুমি করে বলল, আরে না, দেখবি সকাল সকাল কোনো গার্লফ্রেন্ডের কথা মনে পড়েছে, তাই হয়তো ছুটেছে। ইলমা রেগে গিয়ে বলল, নীলের বাচ্চা, তোর ব্রেকফাস্ট বন্ধ করে দেব, কিন্তু উল্টোপাল্টা কথা বলল। নীল হেসে বলল, তুই না দিলে কি হয়েছে, আমার বউ আছে না। ঠিক তখনই ঘুমকাতুরে চোখে নীলা এসে হাজির। গম্ভীর কণ্ঠে বলল, তোমার বউ খাবার না দিলে কি করবে? নীল থতমত খেয়ে বলল, মানে কি? ও বুঝেছি, মাত্র ঘুম থেকে উঠেছ তো, তাই উল্টোপাল্টা বলছে। নীলা হাত উঁচিয়ে বলল, কালকে যে আমি তোমাকে আইসক্রিম আনতে বলেছিলাম, এনেছে? সবাই হেসে উঠল। ইলমা আড়ালে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, আর একটু হলে 1000টা প্রশ্নের উত্তর দিতে হতো। এদিকে মানিক গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু তার এই ঘুম ভাঙিয়ে দিল ফোনের কর্কশ রিংটোন। বিরক্ত হয়ে ফোন হাতে নিতেই দেখল আরিয়ানের কল। মানিক অলস কণ্ঠে বলল, হ্যাঁ আরিয়ান, বল। আরিয়ান ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে বলল, এখনই আমার সাথে দেখা কর। মানিক অবাক হয়ে বলল, এই টাইমে? আরিয়ান তাগাদা দিল, হ্যাঁ তাড়াতাড়ি। আরিয়ান ঠিকানা পাঠালো। মানিক ফ্রেশ হয়ে আধা ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে গেল। দেখা হতেই মানিক বলল, হ্যাঁ আরিয়ান, বল, কি বলবি? আরিয়ান মানিকের দিকে সরাসরি তাকিয়ে এক গম্ভীর প্রশ্ন ছুড়ে দিল, তুই কি অনুকে পছন্দ করিস? তাহলে শ্রোতারা, আসলেই কি আরিয়ান কোনো বিপদের আভাস পাচ্ছে? আর ইলমা আরিয়ানের কাছ থেকে যা লুকিয়ে রেখেছে তা জানার পর কি সত্যি ইলমা আরিয়ানকে মেরে ফেলতে চাইবে? জানতে হলে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। সাথেই থাকুন।